ঘর ঘর তিরঙ্গা কর্মসূচিকে কেন্দ্র করে কলকাতায় এক বিরাট তিরঙ্গা যাত্রা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তার সঙ্গে ছিলেন রাজ্যের ক্যাবিনেটের বাকি মন্ত্রী থেকে শুরু করে একাধিক বিধায়ক, বিজেপি নেতারাও। साथ में मिलकर सजाएं देश को अपने बनाएं उन्नति की राह पे हम आगे बढ़ जाएं बनेगा भारत बनेगा भारत बढ़ेगा भारत बढ़ेगा भारत बनेगा भारत बनेगा भारत बढ़ेगा भारत बढ़ेगा भारत। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে সামিল হলেন হাজার হাজার মানুষ, স্কুল পড়ুয়ারও। সব মিলিয়ে কোথাও গিয়ে দেশাত্মবোধের এক অন্যরকম আবহ তৈরি হলো কলকাতার রাজপথে। साथ में मिलकर सजाएं देश को अपने बनाएं उन्नति की राह पे हम आगे बढ़ जाएं बनेगा भारत बनेगा भारत बढ़ेगा भारत बढ़ेगा भारत बनेगा भारत बनेगा भारत बढ़ेगा भारत बढ़ेगा भारत। আপামর মানুষকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সকল মন্ত্রী, বিধায়ক, সাংসদ, মুখ্য সচিব সহ আধিকারিক, ডিজিপি, সিপি সহ পুলিশ কর্মীবৃন্দ, প্রেস মিডিয়ার বন্ধুরা, অসংখ্য সাধারণ মানুষ, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সর্বোপরি রাষ্ট্রবাদী নাগরিকদের সম্মিলিত উপস্থিতিতে আজকে কলকাতা পুরো তেরঙ্গাময় হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার সরকারিভাবে মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিবের নেতৃত্বে আমরা ভারত সরকারের হর ঘর তেরঙ্গা কর্মসূচিতে এই প্রথম যুক্ত হয়েছি। এর আগে কেউ যুক্ত হয়নি। আমরা 70 লক্ষ জাতীয় পতাকা বিতরণের মহান কর্মসূচিও পালন করছি। আমি সকলকে প্রতিটি বাড়িতে তেরঙ্গা পতাকা উত্তোলনের মধ্য দিয়ে হর ঘর তেরঙ্গা কর্মসূচি সফল করার আবেদন করব এবং আগামী 15ই আগস্ট সরকারের পক্ষ থেকে কলকাতার রেড রোডে যে কর্মসূচি আয়োজন করা হয়েছে তাতে সকলকে আমি বিনীতভাবে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাবো এবং সাথে সাথে আমি এবারে রাখি বন্ধন উৎসবকে পশ্চিমবঙ্গ সরকার সরকারিভাবে পালন করার আমি ঘোষণা এখান থেকে করলাম, যাতে এবারের রাখি বন্ধন উৎসব শুধু ধর্মীয় মাহাত্ম্য নয়, আমাদের সবার বন্ধনকে আরো সুদৃঢ় করে আমরা যাতে এই পশ্চিমবঙ্গকে নবনির্মাণ করতে পারি, ভারত সেরা করতে পারি, তার লক্ষ্যে এবারে আমরা রাখি বন্ধন উৎসব সরকারি স্তরে সবাই মিলে পালন করব। পশ্চিমবঙ্গে এর আগে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে কোনোদিন এই ধরনের জাতীয়তাবাদী কর্মসূচি নেওয়া হয়নি। আজকে এই ধরনের একটা জাতীয়তাবাদী কর্মসূচিতে, যেটা পশ্চিমবঙ্গ সরকার দ্বারা আয়োজিত, খুবই ভালো লাগছে, খুবই গর্বিত নিজেকে বোধ করছি। মনে হচ্ছে যেন সেই পুরনো যে বাংলার যে দিনগুলো যেটা বইতে পড়েছি, সেই দিনটা যেন ফিরে যাচ্ছে, সেটাই মনে হচ্ছে। সেই দিনকাল তো দেখিনি, কিন্তু আজকে তিরঙ্গা যাত্রাতে সম্মিলিত হয়ে মনে হচ্ছে যে এই বাংলার ভূমি সত্যিই কতটা পবিত্র এবং কতটা দুর্দশা ছিল, যেই অবস্থাটা আবার ফিরছে, হাল ফিরছে। খুবই গর্বিত আমি। এটাই তো দেশপ্রেম, এটাই তো জাতীয়তাবাদ, রাষ্ট্রবাদ, এটা ভারতীয়ত্ববোধ, এটাই তেরঙ্গার স্পিরিট। এবং দেশ বিদেশে আমাদের পশ্চিমবাংলায় যারা দেশদ্রোহী, যারা ভারত বিরোধী যে শক্তি এবং বাইরে যে সমস্ত শক্তি, জঙ্গি শক্তি, যাদের মদত, যাদের অর্থ, যাদের অস্ত্রে ভারতবর্ষকে দুর্বল করার চেষ্টা হচ্ছে, তারা দেখুক
তারা দেখুক মোদিজির নেতৃত্বে এবং পশ্চিমবাংলায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মানুষজন ভারতীয়ত্ব বোধের যে জাগরণ হচ্ছে সেটারই আজকে আপনারা দেখতে পাচ্ছেন। মানুষকে 50 বছর ধরে উল্টো দিকে হাঁটানো হয়েছে, দেশের বিরুদ্ধে, দেশের সংবিধানের বিরুদ্ধে, কোর্টের বিরুদ্ধে তাদেরকে নিয়ে শেখানো হয়েছে, করানো হয়েছে। এখনও আমাদের জেনারেশান দেশের বিরোধিতা করাটাকে ফ্যাশন মনে করে। ইউনিভার্সিটি কলেজের ছেলে মেয়েদের তারা জানে না যে দেশভক্তিটাও একটা জীবনের উদ্দেশ্য হওয়া উচিত। সেইটাকে তুলে ধরার দায়িত্ব আমাদের, এখন আমরা সেটা করছি। এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে দেশের মধ্যে, সমাজের মধ্যে দেশভক্তি জাগবে, নতুন প্রজন্মের সঙ্গে যুক্ত হবে। ভাবুন এই অবস্থা, এই পশ্চিমবঙ্গের এই পশ্চিমবঙ্গ হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর মাটি, এই পশ্চিমবঙ্গ হচ্ছে বিনয় বাদল দীনেশের মাটি। অথচ এই পশ্চিমবঙ্গে তিরঙ্গা যাত্রা করার জন্য একটা সরকার, এর আগে যে সরকার ছিল, কখনো বামপন্থী সরকার, কখনো তৃণমূল সরকার, তারা কখনো আমাদেরকে তারা তো নিজেরা তো করতোই না অংশগ্রহণ। উল্টে দেখতাম যে আমরা যখন জাতীয়তাবাদী ছেলেমেয়েরা, যখন ছাত্র যুবরা যখন আমরা তিরঙ্গা যাত্রা করতে চাইতাম, তারা পারমিশন দিত না, তাই পুলিশ আমাদের তিরঙ্গা যাত্রা আটকাতো এবং আমাদেরকে সম্মানীয় কোর্টের দ্বারস্থ হতে হতো। আজকে বর্তমানে যিনি আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, গত বছর এই সময় যিনি যখন তিরঙ্গা যাত্রা করতে চেয়েছিলেন, তাকে হাইকোর্টে ছুটতে হয়েছিল আমাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে। তিনি তিরঙ্গা, ভারতবর্ষের তিরঙ্গা নিয়ে তিনি হাঁটবেন বলে, এই পরিস্থিতি ছিল, ভয়াবহ পরিস্থিতি। তো 34 বছর আর 15 বছর ধরে তারা আমাদের ইতিহাসকে, বাঙালির ইতিহাসকে, ভারতবর্ষের ইতিহাসকে, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার যে অপচেষ্টা করেছিল, সেই যারা করেছিল তাদেরকেও আজ আউট করে দিয়েছে পশ্চিমবঙ্গের মানুষ। আগের যে সরকার যারা চেয়েছিল যে পশ্চিমবঙ্গ একটা বিচ্ছিন্ন রাষ্ট্র তৈরি হয়ে যাক, পশ্চিম বাংলাদেশ তৈরি হয়ে যাক, তাই তারা সম্মান দেননি। তার আগের সরকার, তারা স্বাধীনতা সংগ্রামীদের মাল্যার্পণ করতেন না, তাই তারা তিরঙ্গাকে সঠিকভাবে সম্মান দিয়ে, যে সম্মান কোটি কোটি পশ্চিমবঙ্গবাসী দেখতে চেয়েছিলেন, তা বন্ধ করে দিয়েছিলেন। ধন্যবাদ, আজকে তারা সেই পরিসরে আসতে পারলেন। আজকে রাজপথ রঞ্জিত হয়ে গেল এই তিরঙ্গা পতাকায়। রাষ্ট্রবাদী সরকার চাইছিলেন পশ্চিমবাংলার মানুষ, নির্বাচনে নিজের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাষ্ট্রবাদী সরকার গঠন করলেন। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে প্রথমবার এই রাজ্যে কলকাতার বুকে জাতীয় পতাকা হর ঘর তিরঙ্গা কর্মসূচি পদযাত্রা পালিত হলো মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। আর একটি পতাকা হচ্ছে অসংখ্য আত্মত্যাগের ইতিহাস। স্বাধীনতার ৮০তম বর্ষ উদ্যোগে হর ঘর তিরঙ্গা, এই মহৎ উদ্যোগে প্রতিটি রাষ্ট্রবাদী জনগণ এর মধ্যে অংশগ্রহণ করতে চাইছিলেন, আজকে করেছেন, সুযোগ পেয়েই করেছেন। যে কলকাতার বুকে এবং পশ্চিমবঙ্গে প্রথমবার এই যে সেন্ট্রাল গভর্নমেন্টের হর ঘর তিরঙ্গা আমরা তো পালন করে এসেছি, কিন্তু সরকারিভাবে প্রথমবার পালিত হলো। রাজ্য সরকার তাদের শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আজকে প্রথমবার এই বিশাল র্যালি, 60-70 হাজার মানুষের র্যালি, এই যে আজকে এখানে জনপ্লাবন প্রায় এখানে রয়েছে। এবং এই যে দেশাত্মবোধ, সামনে 15ই আগস্ট, সেই দেশাত্মবোধ সকলের মনে আছে এবং সেটাকেই একবার হাতে জাতীয় পতাকা নিয়ে সবাই রাস্তায় নেমেছে। এবং প্রত্যেককে অনুরোধ করা হচ্ছে 15ই আগস্ট নিজের বাড়িতে আপনারা সকলে জাতীয় পতাকা লাগাবেন। রাজ্য জুড়ে নানান অনুষ্ঠান পালন থেকে শুরু করে কোথাও গিয়ে রাখি বন্ধনেও দেশাত্মবোধের এক অন্যরকম ডাক দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্যামেরায় সুমন দাসের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।